আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। একটা প্রশ্ন মাঝে মাঝেই শুনি এবং অনেকে আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ বা ওভার ফোনেও জানতে চায়, ক্লাসে তো জানতে চাই, এবং বিষয়টা নিয়ে বেশ কিছু বিভ্রান্তিও আছে প্রচলিত বইগুলোতে। সেটা হলো আর্সেনিকের গ্রহণীয় মাত্রা, সহনীয় মাত্রা বা নিরাপদ মাত্রা কত হবে। এইটা নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য আছে এবং জিনিসটা নিয়ে আসলে বোঝা একটু মুশকিল। তো বিষয়টা আমি আজকে আপনাদের আহ, একটু পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি আমার সীমিত জ্ঞান দ্বারা। তো সবাইকেই শুরুতেই আমার চ্যানেল মুহিত সায়েন্স কেয়ারে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা হলো যে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই দূষণ, আর্সেনিক দূষণ একটা মারাত্মক সমস্যার বিষয় আমাদের দেশে। তো অবশ্যই, যেখানে সুপেয় পানির ব্যবস্থা বা সুপেয় পানি পাওয়াটাই অনেক মুশকিলের একটা ব্যাপার, সেখানে আর্সেনিক দূষণ আমাদের জন্য একটা বড় সমস্যার বিষয়। তো আমাদের দেশে অধিকাংশ দূষণই শুধু আর্সেনিক দূষণ না, শব্দ দূষণ, বায়ু দূষণ, এই ধরনের যত বিষয় আছে, পানি দূষণ, আর্সেনিক দূষণ, সব দূষণের মাত্রাই কিন্তু আমাদের দেশে তুলনামূলক কান্ট্রি অ্যাভারেজ, ওয়ার্ল্ড অ্যাভারেজ বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের চেয়ে হাই থাকে। যাই হোক, তো আর্সেনিকের সহনীয় মাত্রা কত। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুয়ের প্রেসক্রিপশন বা তাদের রিকমেন্ডেশন অনুযায়ী বাংলাদেশের পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। সহনীয় কথাটা কিন্তু বুঝতে হবে, সহনীয় মাত্রা। আর আর্সেনিকের নিরাপদ মাত্রা বাংলাদেশেও সারা পৃথিবীর জন্য। তাহলে আর্সেনিকের নিরাপদ মাত্রাটা বাংলাদেশের জন্য, আমি বাংলাদেশের পার্সপেক্টিভেই বলছি, সেটা হলো 0.01 মিলিগ্রাম। আচ্ছা, তাহলে কিন্তু এখানে বুঝতে হবে, একটা হলো নিরাপদ মাত্রা, নিরাপদ মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার, আর সহনীয় মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। ক্লিয়ার? সহনীয়, এর চেয়ে বেশি হয়ে গেলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে বা সেটা আর্সেনিক দূষণের কারণ হবে। বিষয়টা সেটেল। আচ্ছা, তাহলে আর্সেনিক দূষণ নিয়ে আমি দু একটা কথা অতিরিক্ত বলে রাখি। আর্সেনিক একটা উপধাতু, আপনারা জানেন আর্সেনিক একটা উপধাতু যার পারমাণবিক সংখ্যা 33 বা 33। আমি এটাকে বলি 5 নম্বর। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা মনে রাখার একটা উপায় হচ্ছে 5 নম্বর। আমাদের সময় বা পূর্বে যে ছিল 5 নম্বর 33। ওকে। আর এই আর্সেনিক দূষণের বড় কারণ বা অন্যতম প্রধান কারণ হচ্ছে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বা ব্যবহার। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বা ব্যবহার, তার মানে পরোক্ষভাবে বাংলাদেশের কৃষিকাজ, ফসল বেশি হওয়াটাও কিন্তু আর্সেনিক দূষণের একটা নেপথ্য কারণ, প্রধান কারণ। কারণটা কি? আর্সেনিক আসলে ভূগর্ভে যৌগ হিসেবে, আর্সেনিক পাইরাইটস হিসেবে থাকে। যখনই পানির লেয়ার কমে যায়, ওই জায়গাগুলো অক্সিজেন দখল করে নেয়। অক্সিজেনের সাথে অন্যান্য ধাতুর বা মৌলগুলোর বিক্রিয়া হয়ে তাদের অক্সাইড তৈরি করে, মুক্ত আর্সেনিক ছেড়ে দেয়। ফলে পানিতে মুক্ত আর্সেনিকের পরিমাণ বেড়ে যায়, যেটা নলকূপ বা কূপের পানি দিয়ে উপরে চলে আসে। তাহলে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বা ব্যবহারই হচ্ছে আর্সেনিক দূষণের মূল কারণ। আচ্ছা, এই আর্সেনিক দূষণের একটা ভয়ঙ্কর দিক আছে, আপনারা জানেন কিনা। সেটা হলো, আমরা সচরাচর জানি যে কোনো দূষিত পানি বিশুদ্ধ করার, মোটামুটি বিশুদ্ধ করার একটা কমন বা নিরাপদ উপায় হচ্ছে ফুটানো, বয়লিং। তাহলে ফুটালে সাধারণত অন্য যে কোনো দূষণ থাকলে সেটা বিশুদ্ধ হয়ে যায়, আমরা সেই পানি পান করতে পারি ফুটিয়ে। কিন্তু আর্সেনিক কন্টামিনেশন বা আর্সেনিক দূষণ থাকলে এই পানি যদি ফুটানো যায়, তাহলে তার দূষণ মাত্রা আরও বাড়ে। ভয়ঙ্কর একটা দিক। ঠিক আছে? কেন বাড়ে? তার কারণ হলো, আর্সেনিক যেহেতু একটা উপধাতু, উপধাতুগুলো তাপমাত্রা বৃদ্ধি পেলে তাদের অ্যাক্টিভিটি বা সক্রিয়তা বাড়ে। তাহলে এখন থেকে সাবধান,
সব পানিকেই কিন্তু কেউ যদি বুদ্ধি চায় যে এই পানিটা দূষিত কি করব, আমরা যে কমন বলে দিব যে ফুটিয়ে পান করুন, তাহলে এখন আগে জেনে নিতে হবে যে সেটা আর্সেনিক দূষণ আছে কিনা। মনে হয় বুঝতে পেরেছেন। সবাই আমার চ্যানেলে যুক্ত থাকুন। আমরা আনন্দ সহকারে বিজ্ঞান জানার চেষ্টা করব, যে কোনো পর্যায়ে, একাডেমিক পর্যায়ে অথবা চাকরির পর্যায়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।